রান্নাঘরে তো ধোয়া বাসন গোছালাম, তারপরেও তো আবার হাত ধুয়ে কাপড় তুললাম, এতে আবার শুকরি কোথায় হলো? যা জানো না বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। তোমাদের বাড়িতে পড়ে আছি বলে তো অনাচার করতে পারবো না। আমি কালই চলে যাব যেদিকে দু চোখ চায়। না না, আপনি এভাবে বলবেন না। আপনি যতদিন খুশি থাকুন এখানে, কোনো অযত্ন হবে না আপনার। আমি এখনই কাপড়টা আবার ধুয়ে নিচ্ছি। সে কি গো, এত অত্যাচার! পয়সা নিয়ে আয়ার কাজ করি, আমিও সইতাম না এই অন্যায় আবদার। তাতে কি, তবে মানুষটা মন্দ ছিলেন না। একবার আমাকেও খুব যত্ন করে পিঠে বানিয়ে খাইয়েছিলেন, আর মারাও গিয়েছিলেন আমার কোলে মাথা রেখে। আর তার ছেলে, সে জানতো সব? অলোক? হ্যাঁ, জানতো বটে। একবার এসেছিল, তারপর মায়ের গয়নাগাটি আর কাগজপত্র নিতে। সেও এখন আপনার কোনো খোঁজ খবর নেয় না? সে বড় ব্যস্ত মানুষ রে। সে আপনি যাই বলুন, আপনার জন্য কারোরই সময় নেই আজ। সবার জন্য এত করলেন, আর শেষ বয়সে আপনি একাই। ছোট মুখে একটা বড় কথা বলি মাসিমা, এমন একটা বুদ্ধি করি যাতে আপনার সব ছেলেরা আপনার সাথে এসে দেখা করে। পারবি? পারবি তুই? হ্যাঁ, ঠিক পারবো। শুধু আমি যেভাবে বলছি আপনি আপনার ছোট ছেলেকে সেইভাবে বলুন। এই দেখো মা, বড়দা মেজদা দুজনেই এসেছে। ও মা, চোখ খোলো একবার। এই মেজদা, তুই ডাক না একবার মাকে, তোর কথা তো সব সময় বলে। মা, মা দেখো আমি কত দূর থেকে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। সত্যি? তোরা সবাই এসেছিস একসঙ্গে? কেন, নিমাই তো ফোন করেছিল তাড়াতাড়ি আসার জন্য। তুমি নাকি ডেকেছো তিন ভাইকে? হ্যাঁ রে, তবে কেন বলতো? সে বলেছে নিমাই আমাকেও, তোমার এত বড় সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করবে বলে। হ্যাঁ, আমাকেও তাই বললো। আর বললো তোমার নাকি শরীর ভালো নেই। শেষ অবস্থা কি, তাই তো? হ্যাঁ, মানে আমি তো একাই তাড়াহুড়ো করে চলে এলাম, কিন্তু তুমি তো। হ্যাঁ, মরিনি এখনো, তবে এভাবে একা একা নিঃসঙ্গ অবস্থায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো রে। কেন, আমরা কি তোমার যত্ন নেই না? সারাদিনের আয়া পর্যন্ত রেখে দিয়েছি। আমিও তো রোজই খবর নেই তোমার ওই আয়ার থেকে। হ্যাঁ, তা ঠিক, সব আছে আমার, আবার কিছুই নেই। ভালোই আছি আমি। তাহলে এমন ভাবে হঠাৎ করে? তোদের একটু দেখতে ইচ্ছে করছিল রে, দুদণ্ড একটু কথা বলার জন্য মনটা ছটপট করছিল। ভাগ্যিস মেয়েটা একটা বুদ্ধি দিল। তোমাকে কে বুদ্ধি দিচ্ছে বলো তো মা? সে কথা থাক রে, সেই এখন আমার সব। আমার মাও সে, আবার বন্ধুও সে। হোক না পরের ঘরের মেয়ে, হয়তো পয়সা পায় বলে এটাই তার কাজ। তাহলেও দুটো কথা বলে তো আমার সাথে। আমিও তো কাউকে পাই পুরনো দিনের প্যাচার প্যাচারের জন্য। তা বলে এমন করে ডেকে আনবে? হ্যাঁ, আমারও তো কত কাজ ছিল। যার যা কাজ থাকুক, পরে করিস। আমি তোদের কাজের ক্ষতি হোক তা চাই না, তবে আমার কাজটাও এবার শেষ করি রে। কি কাজ মা? যার জন্য ডাকলাম তোদের, এই হলো আমার দানপত্র। স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোদের তিনজনের নামে
করে দিয়েছি আমি, শুধু এই ঘরটা আমার থাকবে। তোদের আর সময় দিতে হবে না আমাকে, আমি আমার স্মৃতি নিয়েই থাকবো যে কটা দিন আর বেঁচে আছি।